হাই, দিস ইজ সুমনা। ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ মেস চ্যানেল। আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বলতে চলেছি অ্যাবাউট শীতলী প্রাণায়ামা বা শীতলী প্রাণায়ামা। জানতে পারবো যে কিভাবে আমরা শীতলী প্রাণায়ামা করব, এর প্রত্যেকটা বেনিফিটস কী কী, কখন করা উচিত, আর কারা কারা এই প্রাণায়ামটি করতে পারবেন না, এই সমস্ত ব্যাপারে দেখে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করবেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। শীতলী কথার মানে হলো শীতল, অর্থাৎ এই প্রাণায়ামটি প্র্যাকটিস করলে আমাদের বডি অনেকটা শীতল বা ঠান্ডা হয়ে থাকে। এটি হলো একটি হঠ যোগার অন্তর্গত প্রাণায়াম। তো চলুন দেখে নিই আমরা কি করে করব এই প্রাণায়ামটি। প্রথমে আমরা যে কোনো ধ্যানাসনে বসবো, মানে পদ্মাসন, সিদ্ধাসন বা জাস্ট পাটাকে ভাঁজ করে বসতে পারি। অথবা আপনি যদি পা ভাঁজ করে বসার মতন অবস্থায় না থাকেন, আপনি চেয়ারে বসতে পারেন। আমাদের মনে রাখতে হবে আমাদের পিঠটাকে স্ট্রেট হতে হবে, মাথাটা সোজা থাকবে, ব্রিদিং প্রসেসের ওপর আমাদের নজর দিতে হবে। প্রথমে জিভটা আমরা রোল করব এবং ঠোঁট থেকে কিছুটা বাইরে বের করব। দেন সেই জিভ দিয়ে আমরা বাইরের হাওয়াকে টানবো। আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়ে আমাদের শরীরের ভেতরে যাচ্ছে, সেটা অনুভব করব। বুক ভর্তি করে আমাদের দম নেওয়া হয়ে গেল, তারপরে আমরা থুতনিটাকে গলায় আটকে দেব, হাওয়াটা আর বেরোতে পারবে না, অর্থাৎ কুম্ভক করব, যাকে জালন্ধর বন্ধ বলা হয়ে থাকে। আস্তে আস্তে আমরা 3 থেকে 5 সেকেন্ড এই জালন্ধর বন্ধ অবস্থায় থাকব। তারপরে থুতনিটাকে ওপরের দিকে তুলে নেব এবং আমাদের হাতের বুড়ো আঙুল দিয়ে আমাদের ডান দিকের নস্ট্রিলটা চেপে ধরে বাঁ দিকের নস্ট্রিল দিয়ে আমরা হাওয়াটাকে ছেড়ে দেব। আপনি যদি বিগিনার হন এবং আপনি যদি জালন্ধর বন্ধ করতে অভ্যস্ত নন, তখন আপনি জাস্ট জিভটাকে রোল করবেন, হাওয়াটা টানবেন এবং সঙ্গে সঙ্গেই নাক দিয়ে ছেড়ে দিতে পারেন দমটাকে। যারা জিভটাকে রোল করতে পারছেন না, তারা ঠোঁটটাকে শুধুমাত্র রোল করতে পারেন এরকমভাবে। এরকমভাবে আপনি হাওয়াটা নিতে পারেন। জিভটাকে ঠিক ঠোঁটের নিচটাতে রাখতে হবে, যাতে হাওয়াটা জিভের ওপর থেকে যায় আর ঠান্ডা হতে হতে। শীতলী প্রাণায়াম আপনি যদি না করতে পারেন, যদি আপনার এটাও করতে অসুবিধা হয়, তাহলে আপনি শীতকারী প্রাণায়াম করতে পারেন। শীতকারী প্রাণায়াম নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তো প্লিজ আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। শীতলী প্রাণায়াম করার পরে আমরা কয়েকবার নর্মালভাবে দম নেব নাক দিয়ে এবং নাক দিয়ে ছাড়বো। এবার দেখে নেব এই আসনগুলো কারা কারা করতে পারবেন না। যাদের প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, প্রেশার খুবই লো থাকে। নেক্সট লেভেল অফ শীতলী প্রাণায়ামা সেটা কুম্ভক আছে, অর্থাৎ দমটাকে ভেতরে ধরে রাখার ব্যাপার আছে। যাদের হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই ফার্স্ট বিগিনার লেভেলেরটা প্র্যাকটিস করতে পারেন। যাদের অ্যাজমা, ব্রঙ্কাইটিস আছে তারা করবেন না এই প্রাণায়াম। তো এবারে আমরা দেখে নেব নেক্সট এই প্রাণায়ামের বেনিফিটস কী কী। এই প্রাণায়ামটি আমাদের শরীরকে অনেকটা ঠান্ডা করতে সাহায্য করে এবং যাদের হাই প্রেশার থাকে, প্রেশার কমাতে খুবই সাহায্য করে। আমাদের বডিতে 3টে এলিমেন্ট থাকে, ভাতা, পিত্ত এবং কাফা। এই পিত্ত যখন আমাদের শরীরে প্রচণ্ড বেড়ে যায়, অর্থাৎ অগ্নি যেটাকে বলে, অ্যাকচুয়ালি লিভারের দ্বারা আমাদের বাইল জুস প্রডিউস হয়, যেটাকে বলে পিত্ত। এই পিত্তর লেভেলটাকে আমরা অনেকটা কন্ট্রোল করতে পারি যদি আমরা এই প্রাণায়াম নিয়মিত অভ্যাস করি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, যার ফলে কি হয় না, আমাদের বডি অনেকটা রিল্যাক্স ফিল করে। এটা করার ফলে আমাদের মন অনেকটা শান্ত হয়, রিল্যাক্স ফিল করি আমরা। এই প্রাণায়ামটা অভ্যাস করার ফলে আমাদের ঘুম অনেক ভালো হয়। এর
ছাড়াও যাদের অ্যাঙ্গার ইস্যু থাকে, অর্থাৎ অল্পতে অনেক বেশি রেগে যান, তারা এই প্রাণায়ামটি করলে খুব ভালো ফল পেতে পারেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আপনি আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম প্রত্যেকটা জায়গাতে ফলো করতে, সবকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার এই চ্যানেলে আপনি হেলথ, যোগা এবং লাইফ সায়েন্স রিলেটেড ভিডিওস পাবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করুন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।